হাই ফ্রেন্ডস, গুড মর্নিং। 17ই ডিসেম্বর আমার বার্থডে ছিল, তাই জন্য আমরা সকাল সকাল আজকে বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে চলে যাচ্ছিলাম। অনেক দিন ধরে ইচ্ছা ছিল বোলপুর শান্তিনিকেতন সোনাঝুরি হাটে যাব। বোলপুর শান্তিনিকেতন মেলায় আমরা গেছিলাম অনেক বছর আগে, কিন্তু সোনাঝুরি হাটটা আমাদের কোনোদিনও যাওয়া হয়নি। তাই জন্য ওকে বললাম, ও বললো ঠিক আছে যাওয়া যাবে। তাই বাইক নিয়ে আমরা বেরিয়েছিলাম। মেহুলকে নিয়ে নিই, মেহুল আমার শাশুড়ির কাছেই ছিল। অতটা রাস্তা ওকে বাইকে নিয়ে যাওয়া সম্ভব না। তা আমি আরও প্রায় 9টা নাগাদ বেরিয়েছিলাম। তাড়াতাড়ি যাওয়ার ইচ্ছা ছিল কিন্তু হয়ে ওঠেনি। দেখো আমরা অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। এসে এবার ব্রেকফাস্ট করব, তাই জন্য জায়গা দেখছিলাম যে কোথায় ব্রেকফাস্ট করা যায়। তা আমরা পরোটা তরকারি খেয়েছিলাম, কিন্তু সেই ক্লিপটা আমরা নিয়ে উঠতে পারিনি, কেন অনেকটা রাস্তায় যেতে হবে, যেহেতু ওই সাইডটা জঙ্গল আছে একটু, তার মধ্যে ফাঁকা রাস্তা, আমাদের অনেকটা গিয়ে আবার ব্যাক করতে হবে। ওই জন্য আর তাড়াহুড়োর মধ্যে নিয়ে ওঠা হয়নি ক্লিপ। আমরা পরোটা খেয়ে নিয়েছিলাম, ব্রেকফাস্ট সেরে আবার বেরিয়ে পড়েছিলাম। আমি 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম, নিয়ে একটু তারপর এখানে দাঁড়িয়েছিলাম। ও পেট্রোল পাম্পে একটু পেট্রোল নিয়ে নিল, আমি একটুখানি ভিডিও করছিলাম। ভিডিও করে দেখছিলাম যে কতটা কুয়াশা, তখনও পর্যন্ত প্রায় অনেকটা টাইমই হয়ে গেছিলো, 10টা 10:30 বাজে। ঘন কুয়াশা ছিল তাও অনেকটা। আর বোলপুর শান্তিনিকেতন জায়গাটা প্রায় আরেকটু ভেতরে গ্রামের দিকে। খুব ভালোও লাগছিলো, ওয়েদারটা খুব সুন্দর ছিল, রাস্তাটাও ফাঁকা ছিল। আর আস্তে আস্তে একটু জ্যাম হচ্ছিল ঠিকই, কিন্তু তাও আমরা চলে গেছিলাম তাড়াতাড়ি। আর এই হচ্ছে সেই জঙ্গল, রাস্তাটা পুরোটাই অনেকটাই ফাঁকা থাকে, কিন্তু গাড়ি যাতায়াত করছিল। আর এখানে সকালবেলাটা অত প্রবলেম হয় না, একটু মানে বিকেলের দিকে বা কিছু কিছু সেরকম হয়ে ওঠে না, মানে ভয়ের কিছু নেই। তাও যদি কোনো জীবজন্তু বেরিয়ে আসে তার জন্যে মানুষ তাড়াহুড়ো করছিল, যে তাড়াতাড়ি যাতে গিয়ে তাড়াতাড়ি এবার ফেরত আসতে পারি আমরা। আমি কারণ মেহুলকে একাও রেখে এসেছিলাম মায়ের কাছে। ও ও মায়ের জন্য হয়তো কাঁদতে পারে, ওই জন্য আমি তাড়াতাড়ি করছিলাম। তা যাওয়া হচ্ছিলো, অনেকটা রাস্তায় চলে এসেছিলাম। তা প্লিজ কেউ আমার গলার ভয়েসটা ইগনোর করো, গলাটা একটু বসে গেছে। রাতের বেলা ভিডিওটা আমি ভয়েস ওভার দিচ্ছি, তাই একটু ওয়েট করলাম এখানে দাঁড়িয়ে, একটু ফটোশ্যুট মানে একটু সেলফি নিচ্ছিলাম। নেওয়ার পর আমরা চলে এসেছি সোনাঝুরি হাট, প্রায় এখান থেকে 10 মিনিট। তো বলে একটু চা খেয়ে নিই, অনেকক্ষণ গাড়ি চালিয়েছে, তাই ও একটু একটা জায়গায় এক দিদি চা করছিলেন, তা ওখানে একটুখানি চা খেয়ে নিল। চা করছিল, তাই আমি একটু ভিডিও নিচ্ছিলাম। যে ভালো লাগে গ্রামের সাইডে এই প্রাকৃতিক দৃশ্য দেখতে ভালো লাগে। সব সময় তো হয়ে ওঠে না যাওয়া, তাই আমরা গেছিলাম যখন একটু ভিডিও করে নিচ্ছিলাম। তাও বসেছিল একটু, ওখানটা রোদ ছিল বলে। তার পাশেই আবার এখানে একটা জায়গায় এরকমই গুড় তৈরি হচ্ছিল, খেজুর গুড় বিক্রি হচ্ছিল। তাই বললাম একটু চলো গিয়ে একটু দেখি, যদি ভালো গুড় হয় তাহলে নেব। নিয়েও ছিলাম আমরা। এখানে পাটালি তৈরি হচ্ছিল, তা সেটাই ওখানে ওরা কুক করছিল আর কি, মানে এটা বড় ডেচকিতে রান্না করছিল, মানে রান্না বলতে যাই হোক প্রসেস ওদের। এখানে অনেকটাই গুড় ছিল, কিন্তু পাটালিটা এখন তো বসিয়েছে, বললো এটা হতে হতে দুপুর 2-3টে বেজে যাবে। আর এখানে ছিল খেজুর গুড় এখানে আমরা 700 মতো নিয়েছিলাম। 220 টাকা করে বলেছিল, তা আমাদের 200 টাকা করে দিয়েছিল দুটোই। তা পাটালিটা আমরা এখন নেব না, সোনাঝুরি হাটটা ঘুরে এসে তখন আমরা নেব। ওই জন্য বললাম দাঁড়াও একবার দেখি কীরকম করে করছে। এগুলো আমরা ভিডিওতে দেখি জানি, কিন্তু সবসময় হয়ে ওঠে না। তো ওখানে দেখে খুব ভালো লাগছিলো। তারপর আমাদের একটু খেজুর গুড় ওরা কন্টেনারে দিয়ে দিল। কন্টেনার ওদের কাছেই আছে, 10 টাকা করে চার্জ করে ওরা। আর যদি কন্টেনার থাকে তাহলে আর কিছু চার্জ নেয় না। ওই দাদা ভিডিও মানে বলছিল যে ভিডিও করছেন না, আমি বললাম হ্যাঁ একটু ভিডিও করছি আপনার, জিজ্ঞেস করছিল। যাই হোক, তাও ওরা সেরকম কিছু বলেনি যে কেন করছেন বা কী জন্য। বলছিলেন কোথা থেকে এসছেন আপনারা, তা আমরা বললাম যে আমরা দুর্গাপুর থেকে এসছি। যাই হোক, ওরা তারপর আমাকে একটু গুড় দিয়ে দিলেন টেস্ট করিয়ে, মানে টেস্ট করলো, একটু একটু করে টেস্ট করতে দিচ্ছে। আমি বললাম অল্পই দিন,
টেস্ট করে দেখলাম, মোটামুটি খারাপ লাগেনি, ভালোই লেগেছে। তা আমরা 700 মতো নিয়ে নিয়েছিলাম, 200 টাকা করে নিয়েছিল। তারপর গুড়টা নিয়ে আমরা তারপর সোনাঝুরি হাটে যাব। তা দেখো আমরা চলে এসেছি, ও পার্কিং করে নিচ্ছিল গাড়িটা, পার্ক করে আমরা সোনাঝুরি হাটে চলে যাব। মানে তখন ওরা সবাই দোকান খুলছে, মানে তখন খুলছে বলতে অনেকে বসে গেছিলো, কেউ কেউ আবার আসছিল তখন, মানে প্রায় 8টা থেকে বসা শুরু হয়ে যায়। তা আমরা গিয়ে দেখছিলাম কেউ কোনো কোনো লোক আবার আসছে গাড়ি নিয়ে, মালপত্র বই করছে। 8টা থেকে সন্ধ্যে 6টা-7টা পর্যন্ত এই মার্কেটটা খোলা থাকে। তা আমি কোনোদিনও সোনাঝুরি হাটে আসিনি, তাই জন্য সোনাঝুরি হাটটাই সেদিন দেখেছিলাম। আর রবীন্দ্রনাথের যে জায়গাগুলো ছিল সেখানে আমাদের যাওয়া হয়নি, কেননা আমরা অনেকটা লেট হয়ে যেত আমাদের আবার তাড়াতাড়ি ফিরতে হবে বলে আমরা অতটা ঘুরতে পারিনি। এখানে হ্যান্ডমেডের অনেক জিনিসপত্র পাওয়া যাচ্ছিলো, হাতের হাতের তৈরি, অনেকে তৈরি করে হাতের কাজের জিনিস। তারপর ইয়াররিংস, মানে ওখানে ইয়াররিংসগুলো হাতে তৈরি করা হয়। তারপর অনেক মার্কেটে, দুর্গাপুর কলকাতা মার্কেটের থেকে অনেকটা রিজনেবল প্রাইসে পাওয়া যাচ্ছিলো। আমরাও ওখানে শপিং করেছিলাম, কিছু কিছু ব্যাগ নিয়েছিলাম, ইয়াররিংস নিয়েছিলাম, তারপর শার্ট নিয়েছিলাম। এখানে শার্ট দেখছিল, হাফাতা শার্ট আমার শ্বশুরের জন্য আর আমার হাজব্যান্ডের জন্য নেওয়া হয়েছিল। নিচ্ছিলাম, একটা ব্যাগ নিয়েছিলাম, এগুলোই নেওয়া হয়েছিল টুকটাক জিনিস। তারপর আমি 4-5টা একটু ঘুরে দেখলাম আমরা। ঘুরে দেখার পর শার্টের কাপড়গুলো খারাপ ছিল না, ভালোই ছিল মোটামুটি। তারপর আমরা একটুখানি দেখতে দেখতে আমি ভিডিও করছিলাম, ও শার্টটা দেখছিল বলে বলছে দাঁড়াও ভিডিও করো না, দেরি হয়ে যাবে। আমি বললাম দাঁড়াও একটা ক্লিপ নিয়ে নিই। তারপরে দেখো শার্টটা নেওয়া হয়ে গেছে। ও বললো একটু খিদে পেয়েছে, যাই হোক ওখানে এক দিদি ডিম টোস্ট, পাউরুটি, ডিম ভাজা এইসব করছিলো, তো আমরা একটা করে ডিম ভাজাই খেয়েছিলাম। তারপর আমরা মানে পরে লাঞ্চ করব, ওই জন্য ডিম ভাজাটা খেয়ে নিয়েছিলাম। নিয়ে একটু তারপর একটা সাইড ঘুরেছিলাম, এটা অনেক বড় হাট। তারপর অন্য সাইডে একটু ঘুরে দেখছিলাম, সব কিছু তো নেওয়া কেনা সম্ভব না, তাই একটু ঘুরে দেখছিলাম, ভালোও লাগছিলো। ঘুরে দেখতে দেখতে এক জায়গায়, মানে এখানে হাতে তৈরি করে ইয়াররিংসগুলো, ওখান থেকেই নেওয়া হয়েছিল। আমি কয়েকটা 4টে না 2টো মতো ইয়াররিংস নিয়েছিলাম। ইয়াররিংসগুলো 30 টাকা করে নিয়েছিল, ভালো। এই ব্যাগের দোকানেও এসেছিলাম ব্যাগ দেখার জন্য, এই দোকানটা থেকে নিয়েছিলাম আমি ইয়াররিংস। ইয়াররিংসগুলো খুব ভালোও ছিল। আর ও পাশেই ডাব বিক্রি হচ্ছিলো, বললো দাঁড়াও একটু জল তেষ্টা পেয়েছে, একটু ডাব খেয়ে নিই। কেননা জলের বোতলটা, মানে আমাদের সোয়েটার পরে আছি ঠিকই, কিন্তু প্রচণ্ড গরম ছিল সেদিন, জলটাও গরম লাগছিলো, বলে ডাবের জলটাই খাই। তারপর আমরা বেরিয়ে গেলাম, দেখো তখন 2:30 বাজে, বেরিয়ে গেলাম। তার লাঞ্চ সারা হয়নি, আমরা এক জায়গায় যাবো, এই যে ঢুকছি এখানে, মানে এটা হচ্ছে সোনাঝুরি বাগানবাড়ি, মানে রেস্টুরেন্টটা ফ্যামিলি রেস্টুরেন্ট আর কি, বাঙালি খাবার পাওয়া যায়। তো ওখানেই ঢুকলাম। তাই ওকে আমি জিজ্ঞেস করছিলাম কী অর্ডার দিলে, তা ও বললো থালি অর্ডার দিলাম, মানে ভেজ থালি আর কাতলা মাছ, সেটাই বলছিল আর কি। খিদেও পেয়ে গেছিলো প্রচণ্ড পরিমাণ। তো এবারই খাবার দিয়েছিলাম, আমি 4-5টা একটু ভিডিও করে নিচ্ছিলাম, তাই লজ্জা লাগে করতে, তাও করে নিচ্ছিলাম ভিডিও করে নিয়ে। এবার আমাদের একটু পরেই খাবার দিয়ে যাবে। এখানে দেখো আমাদের দিয়ে গেছে ভেজ থালি, ভাত, ঘি, পাঁপড়, বেগুন, আর স্যালাড ছিল, একটা শাক ছিল, আর ডাল ছিল, পোস্ত ছিল, আর ফুলকপি আলুর তরকারি ছিল। আর মাছটা আলাদা নিতে হবে, মাছটা 150 টাকা প্লেট ছিল 2 পিস। আর থালিটার দাম ছিল হচ্ছে 150, 170, আমি ঠিক মনে নেই এখন। তো জিজ্ঞেস করছিলো ওটা কী শাক, কাতলা মাছ নিয়ে নিয়েছিলাম। আমি ওকে জিজ্ঞেস করছিলাম পেটিটা দিয়েছে, ও তাই দেখছিলো চামচ দিয়ে। ও আমাকে ভিডিও করে বলছিল যে দেখো তোমার জন্মদিনের পায়েস খাওয়া হয়ে গেল। ওরা খাওয়ার শেষে চাটনি আর পায়েসটা মানে গামলা করে দিয়ে যায়, মানে কাঁসার গামলা করে। তাই সেটাই বলছিল দেখো তোমার জন্মদিনে আমি সাজিয়ে খাইয়ে দিলাম। সেটা শুনেই আমি হাসছিলাম। বললাম পায়েস, আমার যে পায়েসটা কেমন ছিল, বললাম ভালোই ছিল। এই যে সেই রেস্টুরেন্টটা, ওপরে কিছু জানি না, ওপরে কোনো ব্যবস্থা ছিল নাকি, আমরা অতটা ঘুরে দেখতে পারিনি। আর বাইরেটা খুব ভালো ছিল, অ্যাম্বিয়েন্সটা, আর খুব সুন্দর ছিল, গাছগুলো লাগানো ছিল,
তাই এই দেখো সোনাঝুরি বাগান বাড়ি এটা ছিল। আর এখানে গাড়ি পার্কিংয়ের জায়গা ছিল ভালো, 4 চাকা 2 চাকা। এখান থেকে আর মাত্র 10 মিনিটও না, 5 মিনিট সোনাঝুরি হাটটা, তার আগেই এই রেস্টুরেন্টটা পড়ে। আমরা ওখানেই খেলাম এবং বললো তাড়াতাড়ি করো করো, এবার আমাদের ফিরতে হবে। তাই বাইকটা স্টার্ট দিচ্ছিলাম, দাঁড়িয়েছিলাম, এখন তুমি আগাও বাইকটা, আমি আসছি। আমি একটু ভিডিও করছিলাম, ভিডিও করে নিচ্ছিলাম। আমি তারপর বললাম চলো এবার আর দেরি করব না, এবার দেখো এগিয়ে যাব। যেতে যেতে এই যেখানে যে প্রথমে যে আসার সময় যে গুড়টা তৈরি হচ্ছিল, ওই গুড়টা ওদের রেডি হয়ে গেছে। তাই ওই গুড়টা বললাম একটু অন্তত 2টো নিয়ে যাই। ওরা টেস্ট করালো, টেস্ট করে আমি বললাম 2টো আপাতত দিয়ে দিন আমাকে। এটাও 200 টাকা করেই নিয়েছিল, এখানেই হচ্ছিল গুড়টা। তা আমরা 2টো নিয়ে নিয়েছিলাম গুড়। আমাদের খারাপ লাগেনি, মোটামুটি ভালোই লেগেছে। তখনও খেজুর গুড় পাওয়া যাচ্ছিলো, বললো কম আছে দিদি এখন। যাই হোক উনি আমাকে গুড়টা দিয়ে দিলেন। তারপর আমরা বেরিয়ে পড়লাম, অনেকটা রাস্তা প্রায়, সূর্য এবার অস্ত যাচ্ছে আর কি। ও বললো এবার আমাদের যেতে হবে। তখন প্রচণ্ড ঠান্ডা লাগছিল আর প্রচণ্ড হাওয়া দিচ্ছিল। যাই হোক আমরা অনেকটা রাস্তায় এবার যেতে হবে। এটা একটা খাল, খালের পাশ দিয়ে রাস্তাটা ছিল, ঠান্ডাও লাগছিল প্রচণ্ড। আমরা যাচ্ছি, সাইডের মানে জায়গাগুলো দেখতেও ভালো লাগছে, আর প্রাকৃতিক দৃশ্য দেখতে কার না ভালো লাগে। যাই হোক এবার অনেকটা যাওয়ার পর তারপর সেই মানে জঙ্গলের রাস্তাটা আসবে আবার। তা অনেক সময় শিয়াল বেরিয়ে আসে, অনেক জীবজন্তু বেরোয় এই জঙ্গলের রাস্তাটা। এমনি কোনো ভয় থাকে না, কিন্তু জীবজন্তু বেরিয়ে গেলে তখন একটু বিপদে পড়তে হয়। যাই হোক গাড়ি ছিল রাস্তায় কিন্তু কম ছিল। বেরিয়ে পড়ছিলাম, অনেকটা রাস্তায় হয়ে গেছিলো যাওয়া। তাও বলছে ভিডিও করছো, হ্যাঁ ভিডিও করছি, একটু সাইডগুলো ভিডিও করে নিচ্ছিলাম। ভিডিও ক্যামেরা অন করতে করতে একটা সাইডে ব্রিজ আসবে, তো এই ব্রিজটাই ভিডিও করছিলাম। যাই হোক বেশি আমি করতে পারিনি, তারপর আবার ভেতরের রাস্তা ধরে এগোচ্ছিলাম। এগোনোর পরে এই রাস্তাটা খুব ফাঁকা ছিল, আমি বলছিলাম তাড়াতাড়ি করো সন্ধে নেমে আসছে। যাই হোক চলে যাচ্ছিলাম, আর ভালো লাগছিল, খারাপ লাগছিল না, দিনটাও খুব ভালো গেল। অনেকটা রাস্তা যাওয়ার পর আমরা এক জায়গায় দাঁড়িয়েছিলাম একটু চা খেতে, তাই সেটা আমি ক্লিপ নিতে পারিনি আর, কেননা অনেকটা বিকেল হয়ে যাচ্ছিলো, মানে প্রায় 4:30 পৌনে 5টা বাজে। তো বলে একটু চা খেয়ে নিই, তারপর আমি গাড়িটা চালাচ্ছি। তো চাটা খেয়ে নিয়েছিলাম, তখন আমি ক্লিপ নিয়ে নিই। আর তারপর আমরা চলে এসেছি অনেকটা রাস্তায়। এগিয়ে আসার পর আমি বললাম দাঁড়া একটা ভিডিও করি কেমন ঠান্ডা। আমি চাদর ইয়ে ক্যাপ পরে, ও একটা মোটা জ্যাকেট, মানে প্রচণ্ড, তাও মনে হয় ঠান্ডা লাগছিলো এরকম। এত এতটা ঠান্ডা ছিল আসার পথে, মানে যাওয়ার সময় একটু রোদ ছিল, অতটা বোঝা যায়নি, কিন্তু আসার সময় প্রচণ্ড ঠান্ডা লাগছিল। আর পুরো ফাঁকা ছিল, পুরো রাস্তা পুরো ফাঁকা, মানে 2-1জন বাইক যাচ্ছিল, মানে অনেকটাই ফাঁকা রাস্তা ছিল। তারপর চাষের ক্ষেত, মানে অনেকে যারা ধান লাগিয়েছে বা কিছু, ওই ওগুলোর চাষের ক্ষেতগুলো ছিল। আমি একটু তারা ভিডিও করি। তাই ওখানে আমাদের দুর্গাপুর উৎসব বলে একটা মেলা হচ্ছিল, দুর্গাপুর উৎসব। তাই বললাম যাওয়ার পথে ও বললো চলো একটু ঘুরে যাই। আমার মেয়ের জন্য 2টো খেলনা আর একটা সক্স নেওয়ার ছিল, 2টো মোজা আর কি, নিয়ে নিলাম। তাই ঢুকছিলাম, তা সেদিনই ব্যান্ড, প্রত্যেক দিনই ব্যান্ড কেউ না কেউ আসছিলো। ইমন এসেছিলো, সেদিন ছিল ফসলস আসবে আর কি। এবার ওই জন্য একটুখানি ফাঁকাই ছিল, তখন সবে ঢুকছে আর কি সবাই, তখন 5টা হবে।